হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আজকের টপিক কী হতে চলেছে। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার মন্ত্রিসভা, অর্থাৎ ত্রিপুরার কোন দপ্তরে কোন মন্ত্রী রয়েছেন এবং ওনাদের নাম কি, এগুলি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। যারা আগত জেএলবিটি পরীক্ষায় বসবে তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসটি, কেননা ত্রিপুরার মন্ত্রিসভা থেকে কোশ্চেন আসতে পারে এবং এই ক্লাসের মধ্যে ত্রিপুরার সকল দপ্তরের সকল মন্ত্রীদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে তোমরা সন্ধ্যা 7টায় পাবে ম্যাথের ক্লাস এবং বিকাল 3টায় পাবে জিকে ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী কে? উত্তর হলো ডক্টর মানিক সাহা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী কে? পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী হলেন ডক্টর মানিক সাহা, যিনি বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার যে বিভাগগুলি কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ করা হয়নি সেই দপ্তরের মন্ত্রী কে? অর্থাৎ কোনো কারণবশত যদি কোনো দপ্তরের কোনো মন্ত্রী না থাকেন বা কোনো মন্ত্রীর আন্ডারে কোনো দপ্তরকে না দেওয়া হয়, তখন ওই দপ্তরের অধিকার থাকেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তথা ডক্টর মানিক সাহার। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার ক্ষমতা দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার ক্ষমতা দপ্তরের মন্ত্রী হলেন শ্রী রতন লাল নাথ। কোশ্চেন নম্বর 5, ত্রিপুরার কৃষি ও কৃষিজ কল্যাণ দপ্তরের মন্ত্রী কে? বর্তমানে ত্রিপুরার কৃষি এবং কৃষিজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন শ্রী রতন লাল নাথ। কোশ্চেন নম্বর 6, ত্রিপুরার আইন তথা সংসদীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী কে? বর্তমান ত্রিপুরার আইন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী রতন লাল নাথ। কোশ্চেন নম্বর 7, ত্রিপুরার নির্বাচন দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার নির্বাচন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী রতন লাল নাথ। কোশ্চেন নম্বর 8, ত্রিপুরার অর্থনীতি দপ্তরের মন্ত্রী কে তথা অর্থমন্ত্রী কে? বর্তমান ত্রিপুরার অর্থমন্ত্রী হলেন শ্রী প্রণজিৎ সিংহ রায়। কোশ্চেন নম্বর 9, ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী হলেন শ্রী টিঙ্কু রায়। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরার সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তরের মন্ত্রী কে? শ্রী টিঙ্কু রায়। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরার শ্রম দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার বর্তমান শ্রম দপ্তরের মন্ত্রী হলেন শ্রী টিঙ্কু রায়। কোশ্চেন নাম্বার 11, নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনের নাম্বার দেওয়া হয়নি। ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন শ্রী বিকাশ দেববর্মা। পরবর্তী কোশ্চেন হলো, বর্তমান ত্রিপুরার তাঁত, হস্তশিল্প এবং রেশম চাষ দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার বর্তমান তাঁত, হস্তশিল্প এবং রেশম চাষ দপ্তরের মন্ত্রী হলেন শ্রী বিকাশ দেববর্মা।
কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরার পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী হলেন শ্রী বিকাশ দেববর্মা। কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরার তপশিলি জাতির কল্যাণ দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার তপশিলি জাতির কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন শ্রী সুধাংশু দাস। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী সুধাংশু দাস। কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী হলেন শ্রী সুধাংশু দাস। কোশ্চেন নাম্বার 17, ত্রিপুরার সহযোগিতা দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার সহযোগিতা দপ্তরের মন্ত্রী হলেন শ্রী শুক্লাচরণ নোয়াটিয়া। কোশ্চেন নাম্বার 18, ত্রিপুরার উপজাতি কল্যাণ তথা টিআরপি এবং টিপিটিজি দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার উপজাতি কল্যাণ তথা টিআরপি এবং পিটিজি দপ্তরের মন্ত্রী হলেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার সংখ্যালঘুদের কল্যাণ দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার সংখ্যালঘুদের দপ্তরের মন্ত্রী হলেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কোশ্চেন নাম্বার 20, ত্রিপুরার বন দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার বন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী অনিমেষ দেববর্মা। কোশ্চেন নাম্বার 21, ত্রিপুরার সাধারণ প্রশাসন তথা মুদ্রণ ও স্টেশনারি দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার সাধারণ প্রশাসন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী অনিমেষ দেববর্মা। কোশ্চেন নাম্বার 22, ত্রিপুরার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হলেন শ্রী অনিমেষ দেববর্মা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী হলেন শ্রী প্রণজিৎ সিংহ রায়। তোমরা যারা যারা ক্লাসে দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যত পারো ভিডিওটিকে শেয়ার করে দাও এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ারই আমাদেরকে উৎসাহ দেয় তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসতে। দেখো, এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ফ্রি অফ কস্ট করে দিচ্ছি, এক টাকাও লাগছে না, শুধু তোমাদের বলবো লাইক কমেন্ট এবং শেয়ারটা করে দিও। নেক্সট কোশ্চেন নাম্বার 24, ত্রিপুরার তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী হলেন শ্রী প্রণজিৎ সিংহ রায়। কোশ্চেন নাম্বার 25, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী কে? শ্রীমতী শান্তনা চাকমা। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হলেন শ্রীমতী শান্তনা চাকমা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী কে? ত্রিপুরার শিল্প ও বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী হলেন শ্রী বৃষকেতু দেববর্মা। মনে রাখবে, আগের কোশ্চেনটা ছিল ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী, এটার উত্তর ছিল শ্রীমতী শান্তনা চাকমা, আর এখানে হলো ত্রিপুরার শিল্প ও বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী কে? যদি প্রতিমন্ত্রী বলে তখন উত্তর হবে শ্রী বৃষকেতু দেববর্মা। কোশ্চেন নাম্বার 27, ত্রিপুরার
কারাগার দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার কারাগার দপ্তরের মন্ত্রী হলেন শ্রীমতী শান্তনা চাকমা। কোশ্চেন নাম্বার 28, ত্রিপুরার অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী কে? অর্থাৎ ত্রিপুরা পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছেন তাদের দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন শ্রীমতী শান্তনা চাকমা। কোশ্চেন নাম্বার 29, ত্রিপুরার খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী কে? উত্তর হবে শ্রী সুশান্ত চৌধুরী। কোশ্চেন নাম্বার 30, ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী সুশান্ত চৌধুরী। নেক্সট কোশ্চেন নাম্বার 31, ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী কে? ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী সুশান্ত চৌধুরী। এ হলো ত্রিপুরার মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের নাম এবং ওনাদের অধীনে থাকা বিভিন্ন দপ্তরগুলি। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে যত পারো শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করা যাক। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।